রমজান স্পেশাল মন এবং প্রাণ ঠান্ডা করা একটা ড্রিঙ্কস শেয়ার করছি। এক গ্লাস খেলেই সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। দুধ, বাদাম, খেজুর এবং ফ্রুটসের সংমিশ্রণে তৈরি। এটা কিন্তু ডেজার্ট হিসেবেও সার্ভ করতে পারবেন, আবার চাইলে ড্রিঙ্কস হিসেবেও সার্ভ করতে পারবেন। চলুন তবে দেখে নিই দারুণ মজার, লোভনীয় স্বাদের একটি ড্রিঙ্কস রেসিপি। প্রথমে এখানে আগে থেকে জাল করা কিছুটা ঘন দুধ ২.৫ কাপ পরিমাণ নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ সাবুদানা রান্না করা। সাবুদানাটাকে জাস্ট পানি দিয়ে রান্না করে নিয়েছি আর অতিরিক্ত পানিটাকে ঝরিয়ে ফেলেছি। আর এখানে আমি ১ কাপ পরিমাণ রান্না করা সাবুদানা অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ লিকুইড দুধের ভিতরে ১ টেবিল চামচ কাস্টার্ড পাউডার একটু গুলিয়ে তারপরে অ্যাড করে দিলাম। স্বাদের বৃদ্ধির জন্য 1/4 কাপের মতন গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। আর মিষ্টির জন্য দিয়ে দেব মাত্র ২ টেবিল চামচ চিনি। মিষ্টিটা একটু কমই ব্যবহার করব, ডেজার্ট অথবা ড্রিঙ্কসে মিষ্টি কম হলেই খেতে ভালো লাগে। আর সামান্য ১ চিমটি লবণ, তাতে করে স্বাদটা আরও বৃদ্ধি পাবে। এবার সবকিছু ভালো করে মিক্সড করে তারপরে চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এবারে অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করে নিব। একবার বলক উঠলেই কিন্তু এটা ঘন হয়ে যাবে। একবার টকবক করে ফুটে উঠেছে আর আমাদের দুধের মিশ্রণটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি যেহেতু ড্রিঙ্কস হিসেবে সার্ভ করব, তাই আমি একটু লিকুইড ফর্মেটেই তুলে ফেলবো। আর আপনারা যদি ডেজার্ট হিসেবে সার্ভ করেন তাহলে চাইলে আরও একটু ঘন করে তারপরে তুলে ফেলতে পারেন। এবার আমি চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব। দুধের মিশ্রণটা আমি প্রথমে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, এরপরে এটাকে ফ্রিজে রেখে আরও একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এই ঠান্ডা দুধের ভেতরে আমরা দিয়ে দিব ফ্রুটস এবং কিছু বাদাম কুচি। আমি আমার পছন্দ মতো কিছু ফল দিয়ে দিয়েছি, এখানে কলা দিয়েছি, আপেল দিয়েছি আর কিছু স্ট্রবেরি দিয়ে দিয়েছি। এখন বাজারে প্রচুর পরিমাণে স্ট্রবেরি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। লাস্টে একটু কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি আর সবার লাস্টে খেজুর কুচিও ব্যবহার করেছি। ব্যাস, সবকিছু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ড্রিঙ্কস একদম রেডি। এটা আপনারা চাইলে ড্রিঙ্কস হিসেবে সার্ভ করতে পারবেন, চাইলে ডেজার্ট হিসেবেও সার্ভ করতে পারবেন। আমি যেহেতু ড্রিঙ্কস হিসেবে সার্ভ করব, তাই আমি গ্লাসে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। আর ওপরে বরফ না দিয়ে আমি আইসক্রিম দিয়ে দিয়েছি। তাতে করে খেতে অনেক বেশি টেস্টি হবে। আর সবার লাস্টে একটু কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে খেজুর এবং স্ট্রবেরি দিয়ে আমি এটাকে সাজিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ মজার প্রাণ জোড়ানো একটা ড্রিঙ্কস। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, এটা একবার খেলে আপনার মন প্রাণ দুটিই জুড়িয়ে যাবে। কেমন লাগলো আজকের এই রেসিপি? কমেন্ট করে জানাতে পারেন। আজকে তাহলে এ পর্যন্তই। দেখা হবে নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।